উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন আজকের এই মাহফিলে বসছেন, এসেছেন তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল, তরুণ প্রজন্মের আমার তরুণেরা, সম্মানিত মুরব্বিয়ান আযম, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, বাজারের দোকানপাটের বিভিন্ন দোকান থেকে বসে অনেকেই শুনছেন, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের এই মাহফিলে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করলেন, মালিকের আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করছি। নত হয়ে সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আওয়াজটা অত্যন্ত সুন্দর হয়েছে, একবারে ঠিক যেমন হওয়া দরকার ছিল আমার মনে হয় ঠিক তেমনই হয়েছে। আরেকটু হিম্মত নিয়ে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে যিনি খুশি হন তিনি কে? শুধু আল্লাহ খুশি হন না, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আল্লাহর যেই গোলামেরা প্রশংসা করবে, আল্লাহ সেদিন ডেকে ডেকে আনবেন কোটি কোটি মানুষের ভিতরে জান্নাতের প্রথম কাতারের জন্য ডাকবেন। প্রথম কাতারে ডাক দিয়ে দাঁড় করায়া যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? একটু আওয়াজ করে বলেন, খুশি না বেজার? জান্নাতের প্রথম কাতারে থাকার মতো আওয়াজ নিয়ে ভালোবাসায় আল্লাহকে প্রেমময় বন্ধনে আবদ্ধ করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে এই মোবারক মাহফিল থেকে নবীজির নামে একটা দুরূদ শরীফ পড়তে চাই। সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? মাশাআল্লাহ, কেউ বাকি নাই। যতজন আজকের এই মাহফিলে বসছেন, আল্লাহর প্রশংসার পরে নবীজির নামে আমরা দুরুদুস সালাম পড়ে এই মুবারক আয়োজনে যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, খুব বেশি লম্বা সময় এই গরমের ভিতরে আলোচনা করা আমার জন্য কঠিন, আপনাদের জন্য আরো কঠিন। আজকের এই মাহফিলে সূরা নিসা থেকে ৪১ নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাটা ঘিরে আজকের এই মুবারক মাহফিলে সূরা নিসায়ের ৪১ নং আয়াতে কারিমাকে ঘিরে কথা শোনাবো, কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على সূরা নিসায়ের ৪১ নম্বর আয়াত এটি। সবাই একটু আওয়াজ করে বলেন তো, সূরা নিসায়ের কত নম্বর আয়াত এটি? এই ৪১ নং আয়াতের তাফসীর যদি এই মাহফিলে বসে আপনারা শুনে যান, সওয়াব কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন,
যে কোনো ওয়াজে বসে যদি নতুন কোনো একটা কিছু আপনি শিখতে পারেন, খতিবের খুতবায় বসে যদি আপনি শিখতে পারেন, সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই মাহফিলের ভিতরে বসে, মুবারক আয়োজনের ভিতরে বসে, শুরু থেকে নিয়ে শেষ অবধি মনোযোগ সহকারে যদি শুনতে পারেন, এ মাহফিল থেকে কিছু যদি নিয়ে যেতে পারেন, মাহফিলে আসছিলেন শূন্য হাতে, এই মাহফিল থেকে উঠার আগে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এরকম মুবারক আয়োজনে সমস্ত কথাবার্তা সব বন্ধ করে দিই, মুবারক আয়োজনের ভিতরে বসে শেষ অবধি কারা কারা আমরা শুনে যাব, একটু হাতগুলো উঠায় দেখে। মাশাআল্লাহ, সবাই একটু হাতটা উঠায় রাখি, জোরে সোরে আল্লাহকে একটা ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। এবার সবাই হাতগুলো নামান। চলুন এবার সরাসরি তাফসীর মাহফিলে চলে যাই, যেহেতু আজকে প্রথম তাফসীর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন সেই দিনটা কেমন হবে, যেই দিন সব নবীদেরকে আল্লাহ পাক ডাকবেন সাক্ষী দেওয়ার জন্যে, আর আমার নবীও সেদিন সাক্ষী দিবে, নবীদের উপরে নবীজি সাক্ষী দিবে, নবীর উম্মতেরাও সেদিন সাক্ষী দিবে, আমার আপনার কাছ থেকে সেদিন আল্লাহ সাক্ষী নেবেন, নবী কুলের সম্রাট নবীদের উপরে সাক্ষী দিবেন। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহ নবীর দুইটা চোখ ভিজে গিয়েছে, টপ টপ করে চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়ছে, নবীজির চোখটা ভিজে গিয়েছে, গাল মুবারক ভিজে গিয়েছে, দাড়ি দিয়ে টপ টপ করে কান্নার পানি গুলা গড়া গড়ায় পড়ছে, হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে নবীর চোখের পানিগুলা টপ টপ করে পড়েছে। নবীজি এত পরিমাণ কাঁদলেন কেন? 10টা বিষয় এখান থেকে আজকে খুঁজে নিব। বলেন কয়টা? এত পরিমাণ নবীজি কাঁদলেন, চোখের পানি দিয়ে মুবারক গালটা ভিজায় ফেললেন, মুবারক দাড়িগুলা নবী ভিজিয়ে ফেললেন, জমিনের মধ্যে টপ টপ করে চোখের পানিগুলা পড়লো। এত পরিমাণ কান্নার 10টা কারণ আজকে আমরা বলবো। কটা কারণ? এই 10টা কারণ একটা একটা করে শুনবেন, আর আজ থেকে নবীজির সত্যিকারের উম্মত হওয়ার জন্য চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 1 নাম্বার কারণ হলো, অন্যান্য নবীরা উম্মতদেরকে দেখেছে, নবীজি আমার একবারের জন্য উম্মতকে দেখে নাই। জীবনে কোনদিন নবীজি উম্মতের পায় নাই। আল্লাহ নবী সাহাবীদের সামনে প্রায় প্রায় বলতেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমি যদি আমার ভাইগুলাকে দেখতে পেতাম, এক নজর যদি ভাইগুলাকে দেখতে পেতাম,
সাহাবায়ে কেরাম বলতেন, ও নবী, ওগো নবীজি আমার, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বলতেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী, আমার ভাই হবে তারা। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনদিন তারা আমারে দেখবে না, না দেখি ঈমান আনবে, হাজার হাজার কিলোমিটার দূরে বসে, শত শত বছর পরে এসে, 1450 বছর পরে বসে, প্রচন্ড গরমের ভিতরে যারা ওয়াজ শুনছে, জীবনে কোনদিন নবীরে আপনি দেখেন নাই, না দেখে আপনি ঈমান আনলেন। আল্লাহ নবী আদর করে ভাই বলে ডেকেছেন, আদর করে মায়া করে আমাদেরকে ভাই বলে ডেকেছেন। এজন্য নবী এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে ভাইদের জন্য মায়া লেগে গেছে, নবীজি উম্মতের জন্য মায়া লেগে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানিগুলা ঝরে পড়েছে। আমাদেরকে নবী আদর করে ভাই বলে ডেকেছেন, আমাদের জন্য নবীজি কেঁদেছেন, শুধুমাত্র উম্মতের জন্য নবী কেঁদেছেন। বলেন আল্লাহু আকবার। এবার আপনাদেরকে যদি এই মাহফিলে প্রশ্ন করি, আপনি আমি কয়দিন নবীজির জন্য কাঁদছি? ক্ষুধার যন্ত্রণায় কাঁদছেন এরকম মানুষ আছেন না? বিপদে মুসিবতে পড়ে গেছেন, চারদিকে আর বের হওয়ার কোনো রাস্তা নাই, ওই মুহূর্তে আপনি কান্নাকাটি করছেন, আল্লাহ কেমনে একটু যদি বাঁচতে পারতাম। কিন্তু নবীজির জন্য আপনি চোখের পানি ছেড়ে কাঁদছেন, কয়দিন কাঁদছেন একটু হিসাব করেন। লাইলাতুল কদরে আপনি নিজের ভাগ্যে পরিবর্তনের জন্য কাঁদছেন। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত আমাদের কাছে প্রচলিত শবে বরাত, এই রজনীতে গুনাহের জন্য কেঁদেছেন, নবীজির জন্য কয়দিন কেঁদেছেন? আমার নবী প্রায় সময় আমার আপনার জন্য কাঁদতেন। 2 নাম্বার কারণ শুনেন, আম্মা জান আয়েশা বলেন, ছোট্ট ঘরের ভিতরে তেমন পা রাখার মতো জায়গা নাই, পা রাখার মতো তেমন জায়গা নাই। সেই ছোট্ট ঘরের ভিতরে যখন আম্মাজান ঘুমায় আছেন, নবীজি তাহাজ্জুদের নামাজের সময় যখন উঠতেন, নবীজির কান্নাটা এমন কান্না ছিল, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা টকবক টকবক করে ফুটলে যেমন আওয়াজ হয়, শুনছেন কেমন আওয়াজ? টকবক টকবক করে আওয়াজ হয়। আমাদের তো এখন সবারই এই অভিজ্ঞতা আছে, গরম পানি ফুটলে কেমন আওয়াজ হয়। আম্মা জান আয়েশা বলেন, টকবক করে পানি ফুটলে যেমন করে আওয়াজ হতো, আল্লাহর নবীর ভিতর থেকে এমন করে কান্নার আওয়াজ রাত্রি বেলায় বের হতো। আমি আয়েশা আল্লাহর নবীর জবানের সামনে নিজের কানটাকে নিয়ে যেতাম, নবীজি কি বলে আল্লাহর কাছে এত পরিমাণ কান্দে, কোন ব্যথায় নবী এত পরিমাণ কান্দে, কোন কষ্টে নবী এত পরিমাণ কান্দে,
দুইটা কান নিয়ে যখন নবীর জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না। নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কান্দে, আর আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহুম্মা উম্মতি ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। নবীজি বারবার আল্লাহর কাছে উম্মত বলে বলে কেঁদেছেন, হয়রান পেরেশান হয়ে গেছেন। বারবার নবীজি আমার আপনার জন্য উম্মত বলে বলে কেঁদেছেন। এজন্য উম্মতের কথা আয়াতের ভিতরে যখন নাজিল হয়েছে, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, গাল মুবারক ভিজে যায়, দাড়ি মুবারক ভিজে টপ টপ করে কান্নার পানি গুলা গড়ায় পড়ে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। এই জন্যে জীবনে কোনদিন আমি আমার উম্মতকে দেখি নাই। আল্লাহ নবী এই উম্মতের জন্য অপেক্ষা করবেন, উম্মত গুলারে চিনবেন, আদর করে কাছে নিবেন। দলে দলে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? বলছিলাম 10টা বিষয় আজকে আপনাদেরকে বোঝাবো। 10টার 2 নাম্বারটা গেল, বাকি আছে কয়টা? এই যে 2টা বললাম, 2টাকে আপনারা মোটামুটি বলতে পারবেন? বলেন তো 1 নাম্বারটা কি? একজনেরও মনে নাই। মাশাআল্লাহ, কে বলছেন দেখি? মাশাআল্লাহ। একটা লোকের কারণে আমার দিলটা অন্তত বড় হয়ে গেছে। নবীজি ভাই বলে ডেকেছেন কাদেরকে? স্বাভাবিক এখন দেখবেন একটু টাকা হইলে আপনি যদি তারে ভাই বলে ডাকেন, আপনি দেখেন ভাই বলে ডাকার সাথে সাথে সে রাগে কেমনে, আমি কি এখনো তার ভাই আছি নাকি? আগে ছিলাম, এখন কিসের ভাই? কিন্তু নবীজি আমাদেরকে আদর করে ভাই বলে ডেকেছে। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার বিষয়টা কি? উম্মতের জন্য নবীজি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদছে। আজকেও আমি জাহিদ ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করছি, অনেকগুলো মাছের আইটেম খাওয়াইছি। আল্লাহ যদি একদিনের এই খাবারের হিসাব যদি আল্লাহ জানতে চায়, কসম আল্লাহ, এই একদিনের খাবারের হিসাব আল্লাহর সামনে দেওয়া যাবে। আমার রাসূল প্রায় সময় ফজরের নামাজের সময় নবীজি বের হতেন, নামাজ শেষে নবীজি লম্বা সময় আল্লাহকে ডাকতেন। সূর্য উঠে গেলে নবীজি 2 রাকাত নামাজ পড়তেন। এরপরে নবীজি ঘরের দিকে যখন আসতেন, এসে আম্মা জানদেরকে প্রশ্ন করতেন, কিছু কি আছে? প্রায় সময় আম্মা জানরা বলতো, নবী ঘরের ভিতরে কিছুই নেই। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, সারা রাত নবীজি কিছুই খায় নাই, সাহারিতে 1 ঢোক পানি খেতে পারেন নাই, সামান্য একটা খেজুর নবীজি খেতে পারে নাই। আল্লাহ নবী বিনা খাওয়া দাওয়ায় সাহারি ছাড়া রোজা রাখতেন। নবীজি যখন শুনতেন ঘরের ভিতরে কোনো খাবার নাই, সবর করে ফেলতেন, আল্লাহ রোজা রেখে ফেললাম। সেই নবীর উম্মত এত পরিমাণ খাবার দাবার আল্লাহ দিয়েছে,
এরপরেও তাকায় দেখেন অধিকাংশ মুসলমান এখন আমরা নামাজ পড়ি না। ঠিকঠাক একটু আস্তে কর। এই যে কথাটা বললাম, এই কথাটা কি সত্য না মিথ্যা? এই যে পাশেই মসজিদ আছে, নোয়াগাঁও মসজিদ, এই মসজিদের নাম নোয়াগাঁও মসজিদ না? আরে মসজিদ তো ইয়ে না, আমার ইয়েন দিয়ে আনছেন না ইয়েন দিয়ে আনছেন? ও আচ্ছা ঠিক আছে, ইয়েনে এক মসজিদ, ইয়েনে আরেক মসজিদ নাকি? এবার আপনারা বলেন, এই যে দুগা মসজিদ আছে, আজকে থেকে আর মসজিদ বলবো না, বলবো মসজিদ। বলেন, আমিও আপনাদের মতো বলতে গিয়ে বলি ফেলাইছি আর কি। বলেন মসজিদ। এই যে দুইটা মসজিদ আমাদের পাশে আছে, ফজরের নামাজের সময় মুসল্লির সংখ্যা অনেক বেশি। উনি কইছে ৩-৪ জন, না আসলে কতজন? ইমাম সাহেব হুজুর আমার লগে বসে একসাথে খানা টানা খাইছে, কিন্তু আমি জিজ্ঞাসা ভুলে গেছিলাম যে কয়জন মুসল্লি হয়। আপনারা নিজেরা বলেন, মুসল্লির সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে? মুসলমান চিন্তা করেন, সাহাবায়ে কেরামের যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যেত, কয়েক মাস ধরে শুধু আল্লাহর কাছে কাঁদতেন, কেমন করে নামাজ ছুটে গেল, হয়রান পেরেশান হয়ে যেতেন। আর এখন ইচ্ছা করে মুসলমান নামাজ ছেড়ে দিচ্ছে। ও মুসলমান, ফিলিস্তিনের দিকে একটু তাকান। 40,000 শিশু বাচ্চা মাকে হারায় ফেলেছে, বাপকে হারায় ফেলেছে। 68,000 মানুষ শহীদ হয়ে গেছে। লাখের উপরে আল্লাহর গোলাম আহত অবস্থায় আছে। কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখটাকে জালেমরা উপড়ে ফেলেছে। আপনি এত সহজ মনে করবেন না। যেই জায়গার কথা বলছি, এই জায়গা এমন দামি হবে, মুসলমানদের কিবলা। 16 কিংবা 17 মাস আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেছেন। এই জায়গাকে কখনো আল্লাহ পাক খালি হতে দিবেন না। এই জায়গাকে অবশ্যই যিনি মুসলমানদের জন্য বিজয়ী বানায় দিবেন তিনি কে? তবে আমাদের একটু পরিবর্তন হওয়া লাগবে। এই যে মুসলমান যারা আমরা আছি, অনেকে এখনো নামাজ তো পড়েই না। নামাজ নিয়ে যদি আপনি বলেন যে কেউ পড়েন না কেন, এই তো হুজুর আর কয়টা দিন পরে ইনশাল্লাহ শুরু করব। এবার যদি প্রশ্ন করি, এই জমিনে দিন কায়েম হোক, এটা সব মুসলমান চাই? মাশাআল্লাহ চাই বলছেন, এখানে মনে হয় 5 জন লোক আছে। একটু সবাই একটু হিম্মত নিয়ে বলেন তো চাই? মাশাআল্লাহ। এখন ডান দিকের লোকেরা চাই বলছে, বাম দিকের লোকেরা পুরাপুরি চাই বলতে পারে না। সবাই বলেন তো চাই? মাশাআল্লাহ। এবার সামনের এরা বললো, পিছনে এরা শুধু হাসি দিছে, হুজুর আপনি কইলি কেউ বলি। এবার যদি আমি প্রশ্ন করি যে আপনি এই জন্য আপনার কাজ কতটুকু, বলবে হুজুর অসুবিধা নাই, আমি হালকা হালকা পছন্দ করি। কেমন পছন্দ করে? হালকা হালকা পছন্দ করি, একটু একটু আর কি। যদি জিজ্ঞাসা করি নামাজ কেমন পছন্দ করেন, কবে যে হুজুর নামাজ না পড়লেও পুরাপুরি পছন্দ করি। জমিনের দিন কায়েম হোক কেমন পছন্দ করেন, হুজুর হালকা হালকা পছন্দ করি। এইটাই সাহাবায়ে কেরাম আর আমাদের চরিত্রের পার্থক্য। সাহাবায়ে কেরাম নবীর সামনে ওয়াজ শুনতেন, সামিআনা ওয়া আতানা, শোনা মাত্র মানা শুরু করে দিতেন।
এক সেকেন্ড দেরি নাই, শুনতেন আর মানতেন। আজকে যদি আপনি নিয়ত করেন আপনিও শুনবেন আর মানবেন, একদিকে ওয়াজ শেষ হবে, আরেক দিকে যিনি কবুল করে নেবেন তিনি কে? তাহলে এই কথা বলার সুযোগ নাই হুজুর এই জমিনে দিন কায়েম হোক হালকা হালকা পছন্দ করি, সুযোগ আছে? এটা কোন ইমানদারের কথা হইতে পারে না যে হুজুর হালকা হালকা পছন্দ করি। আজ থেকে বলা লাগবে জমিন চার, একমাত্র আইন চলবে তার। এই কথার সাথে কি আপনারা একমত? হালকা হালকা কেমন? পুরাপুরি কেন? ঠিক আছে তো কথা? এবার আসেন, নবীর উম্মত হিসাবে আদর করে আপনাদেরকে বোঝাচ্ছি। সামনের বেশি দিন আদর নাই কপালে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতেছে, আমি যেন আমার দুইটা চোখ দিয়ে দেখতেছি পরীক্ষা আসতেছে। এত সহজ না। আজ ফিলিস্তিন থেকে শিক্ষা নেন মুসলমান। ছোট্ট একটা বাচ্চা সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছে, তার উপর দিয়ে বোমারো বিমানগুলো চলছে, ছোট বাচ্চার সাক্ষাৎকার চলছে। সাংবাদিকরা প্রশ্ন করতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা আকাশের দিকে আঙ্গুল উঁচা করে বলে, বিমানকে আমি ভয় করি না, বিমানের উপরে এক মালিক আছে, তিনি আমার আল্লাহ। এই বিশ্বাস যদি মনের ভিতরে ঢুকে যায়, আপনি যদি মনে করেন বিমানের উপরে আমার মালিক আছে, বিমানের উপরে আমার আল্লাহর ক্ষমতা আছে, সারা দুনিয়ার সবার চাইতে আমার মালিক বড় ক্ষমতার মালিক, আপনি যদি মনে করেন আপনাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? খুব বেশি লোক লাগে না এই জমিনে দিন কায়েমের জন্য। যুগে যুগে সব হিস্ট্রি আপনি খুঁজে দেখেন, খুব বেশি লোক লাগে নাই। অল্প স্বল্প লোক দিয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? একটা বিজয়ের গল্প শোনায় হিম্মত বেড়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? সবার মনোযোগ আছে? মাশাআল্লাহ। ওয়াজ শুনবেন আর কতক্ষণ? আরো 3-4 ঘন্টা। কেন? এই মেয়ের হুশ ঠিক নেই তো, বেহুশ হয়ে গেছে এই মেয়ে। এই গরমের মধ্যে মানুষ এত সময় আওয়াজ কেন শুনবে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমি বলছিলাম 10টা বিষয় আজকে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব। কয় নাম্বারে আসি? কয় নাম্বার? 2 নাম্বার না 3 নাম্বার? 3 নাম্বার। কেন? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। 2 নাম্বারটা কি? মাশাআল্লাহ। নামাজের ভিতরে আল্লাহর হাবিব সেজদায় গিয়ে আমাদের জন্য কাঁদছে। এবার 3 নাম্বারটা কি কইতে পারবেন? কোনটা? 3 নাম্বারটা এবার কইল। 2 নাম্বারের ব্যাখ্যাটা বলছি। এবার 3 নাম্বারে চলেন। আজ বেশি লম্বা করা যেত না, মাশাআল্লাহ টাইমের ভিতরে আছি আমরা। এবার 3 নাম্বারে চলেন। এমিয়াকে মাত্র বলে শুরু হয়েছে। আল্লাহ আমাদের মনটারে দিনের দিকে ঝুঁকায় দিক। সময় গেলে যাক না, সময় কিরবেন কম। আল্লাহু আকবার। এই দেশটারে আল্লাহ কি পরিমাণ যে ভালোবাসে আপনি চিন্তা করেন। করোনার মতো মহামারী আসছে, সারা দুনিয়ার সবাই বলছে বাংলাদেশে জায়গায় জায়গায় লাশ পড়ে থাকবে। আলেম ওলামা তখনই বলছিল বাংলাদেশে কিছুই হবে না। জোরে কোন আল্লাহু আকবার।
আমরা সেই সময় দেখছি বহু বড় বড় বুদ্ধিজীবী পণ্ডিত ঠিক ঠিক তাদের চেহারার ভিতরে মাস্ক লাগায়া, সারা শরীরের ভিতরে পিপি লাগায়া, হাতের ভিতরে গ্লাভস লাগায়া এমন সুরত তারা বানাইছিল, এই নোয়াগাঁও মোড়ের মধ্যে যদি খালি লাইট টাইট অফ করে যদি দাঁড়ায় থাকতো, কেউ যদি বাজার করি ভুলে রাত্রে যাইতো, এতে দেখলে জায়গায় ফিট। ঠিক কিনা কন? এই সময়টা গেছে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, বাংলাদেশে তেমন কিছুই হয় নাই। আল্লাহ তাআলা বাংলাদেশকে ভালো রাখছে। জোরে কেন আল্লাহু আকবার। এই নতুন করে করোনার যে প্রকট আরো দ্বিগুণ আকারে বাড়ছে, আমি বলবো আল্লাহ আবার একটু টেস্ট করতেছে। গোলাম, ওই যে দোয়া পড়তা তখন আমার বড় পছন্দ লাগতো, ভালো লাগতো, ওই দোয়া কই এখন? মনে আছে ওই দোয়া? জি কইছে একজনের ঠেলি ধাক্কায় কোন রকম। আমরা কোন দোয়াটা মনে আসেনি? দেখি একটু কম তো চাই। জিমিয়া কইছে ইমাম সাহেব মনে। আমি তো মনে করছি যে অনেকে কই ফেলাইবে আল্লাহু মিন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আর কি কম, দোয়া একটা মুখস্থ করছি বা সাইছে তো। চিন্তা করেন দোয়া ওই সময় এটা সবার মুখস্থ ছিল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। মাশাআল্লাহ, এই দোয়াটা সকাল সন্ধ্যায় পড়বেন, করোনা চলে গেলেও পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেক বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি পরীক্ষা নেই, আযাব দেই, গজব দেই, বন্যা দেই। গত বছর বন্যা হয়ে গেছে না? হায় 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 রে। এবার যদি খালি বৃষ্টিটা যেভাবে চলতে নিছিল ওইভাবে যদি বৃষ্টিটা চলতো, আজকের দিনে মাহফিল বন্ধ থাকতো। বৃষ্টির প্রকট যদি যেভাবে চলতেছিল এভাবে যদি চলতে থাকতো, আজকে অনেক জায়গায় বন্যা হয়ে যেত। আল্লাহর কি মেহেরবানি, একটু তাপ বাড়ায় দিছে, এই দেশের মানুষের উপরে আল্লাহ খাস ভাবে একটু রহম নাজিল করছে। আল্লাহ ফলগুলারে আল্লাহ পাকায় দিয়েছে, আমের ফলন এবার আল্লাহ ভালো দিয়েছে, কাঁঠালের ফলন ভালো দিয়েছে, সব কিছুর ফলন আল্লাহ বাড়ায় দিয়েছে। আল্লাহর গোলামদেরকে বড় ভালোবেসে ফেলেছে। শুধু যদি তাওবা করেন আর আল্লাহকে ডাকেন, এবারের যেই করোনার ভয়াবহতার কথা চলছে, দ্বিতীয় ধাপে যেই করোনার কথা শুনছেন, শুধু যদি আল্লাহকে ডাকেন, অবশ্যই যিনি আমাদের দেশ থেকে উঠায় নেবেন তিনি কে? বিশ্বাস হয় মুসলমান? এবার 2 নম্বরের পরে চলেন 3 নম্বরে যাই। 3 নম্বরে নবীজি আমার আপনার জন্য কেমন মহব্বত চিন্তা করেন। আল্লাহর জান্নাতের সামনে নবী গিয়ে দাঁড়াবে, দরজার ভিতরে নক করবে, ফেরেশতা প্রশ্ন করবে, কে গো আপনি? নবীজি উত্তর দিবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছি। জোরে করে আল্লাহু আকবার। জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা তৎক্ষণাৎ জবাব দিবে,
বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, কারো জন্য জান্নাতের দ্বার খুলি নাই, আজ আপনি এসেছেন জান্নাতের দ্বার খোলা হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। নবীজি জান্নাতের ভিতরে প্রবেশ করবে, গিয়ে তাকায় দেখবে উম্মত নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলবে আল্লাহ, হাত্তা তাদখুল উম্মতি, অন্য কোন নবীর উম্মত আগে যেন জান্নাতে যেতে না পারে, আগে যেন আমার গুনাহগার উম্মত গুলা যায়। আল্লাহ নবী সেদিন আগে আগে ডেকে নিবেন, নবীর কারণে যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? 3 নাম্বার কারণ, আমরা আগে জান্নাতে যাব, নবী এই মায়ায় আমাদের জন্য কাঁদছেন। জোরে করে আল্লাহু আকবার। এবার 4 নাম্বার কারণটা শুনেন। কষ্ট হচ্ছে আপনাদের? মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একজন মুরব্বী চলে গেছিল, আবার চলে এসে, কেউ খুঁজেননি না? না না না, মাশাআল্লাহ। আমি মনে করছি যে কিছু একটা ফালাই গেছে, খুঁজতেছে আর কি। মাশাআল্লাহ, উনি মনোযোগের সাথে এসে বসছে। আবার আল্লাহ কবুল মঞ্জুর করুক, পরে না আমিন। এই যে দেখেন আমাদের আকর্ষণ, 3 ঘন্টা 4 ঘন্টা আমরা শুনবো, আমরা বলতেছি। 1450 বছর পরে নবীর কথা শোনার জন্য মহব্বত প্রমাণ করে নবীজি আমার আপনার জন্য জান্নাতে অপেক্ষা করবে। জোরে কোন আল্লাহ। তাহলে এবার একটু প্রশ্ন করি, ভাই বলে নবী ডাকছে কাদেরকে? জোরে কোন কাদেরকে? একটু ভালোবাসা নিয়ে কোন আমাদেরকে। কাদেরকে? সেজদায় গিয়ে কাঁদছে কাদের জন্য? আর 3 নাম্বারটা কি বলছি? জান্নাতে গিয়ে নবীজি অপেক্ষায় থাকবে আমাদের জন্য। জোরে করে আল্লাহ। এবার আসেন 4 নম্বরে, নবীজি চিনবে কেমনে? আল্লাহ নবী সেদিন আপনাকে আমাকে চিনবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানি গুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে। সেদিন আল্লাহর নবী তাকায় বলবে আল্লাহ, এটাই তো সেই হারানো উম্মত আমার। কোটি কোটি মানুষের ভিতরে নবী সেদিন চিনে নেবেন, নবীর কারণে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? আপনি দেখবেন, আপনি গরিব মানুষ, বিপদের মধ্যে পড়ে গেছেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন, বড় একজন অফিসার ডাক দিয়ে বলছে, এ চাচা, আরে এর কিছু বলো না, আমার চাচা, সে আমার গ্রামের মানুষ, একই এলাকার মানুষ, আমার বাড়ির লোক। এই কথাটা বলতে দেরি, চাচার চোখ দিয়ে আর পানি আসতে দেরি নেই, যে আহারে আমি তার এত দূর সম্পর্কের আত্মীয়, তারপরেও চাচা বইলে আমারে কাছে টেনে নিল, এই বিপদের সময় আপন বানায় নিল। আর সেই দিনের বিপদ কেমন হবে? কামিকদারি মিলিন, সূর্যটা মাথার উপরে চলে আসবে, নারী বুড়িগুলা টকবক টকবক করে ফুটবে, মাথার মগজগুলা কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ নবী সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এরাই তো আমার সে উম্মত। কয় নাম্বার এটা? এবার 5 নাম্বার শুনেন আমার ভাইয়েরা। নবীজি সেদিন আল্লাহর কাছে গর্ব করে বলবে, ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, এই সবগুলো আমার উম্মত, এত এত সবগুলো আমার উম্মত। এজন্য নবীজি বিয়ে করতে বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ, যেই নারী প্রেমাস্পদ হবে, অধিক সন্তান হবে, এমন নারীদেরকে বিয়ে করতে বলেছেন। ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম,
কারণ আল্লাহর নবী সেদিন উম্মতদেরকে নিয়ে গর্ব করবে, বলেন আল্লাহু আকবার। এখন যদি প্রশ্ন করি কয় নম্বরে আছেন, খেল আছে? মাশাআল্লাহ, একজনের হিসেবে কথা না কয়। মাশাআল্লাহ, বসেন। উম্মা হেতু তো এখনো মাশাআল্লাহ, আমরা কিন্তু অন্য চিন্তে আছি, আপনি চিন্তে আছেন। নোয়াখালীর ভাষায় কয় বেসু আছে, বেসুর তালে। কে আছে কে তালে? আপনারা শুনছেন এই কথা আগে? আচ্ছা ঠিক আছে, আগে না শুনলে আজকে নতুন করে শুনি থাকেন। এখন আমরা একটা তালের মধ্যে আছি। আল্লাহু আকবার। দিলটা বড় নরম লাগতেছে, বিশ্বাস করেন দিলটা বড় হালকা লাগতেছে। কয় নাম্বারে জানি আছি? 5 নাম্বারটা জানি কি বলছিলাম? 4 নাম্বার ওযুর পানি, 5 নাম্বার অধিক পরিমাণ উম্মত নিয়ে নবী সেদিন গর্ব করবে। জোরে করে আল্লাহু আকবার। এটা বলতে গিয়ে বলতেছিলাম, এখনকার বাংলাদেশে তো এই কথা প্রচলিত হয়ে গেছে, ছেলে হোক মেয়ে হোক দুগা হইলে যথেষ্ট, ইজ্ঞা হইলে বেশি ভালো হয়। কদিন হরে কব আর না হইলে বালা। দেশের খ্যাত করা সব বড়ি গেছে, আর মানুষ দিয়ে কিনবেন। আজকে থেকে 1000 বছর আগে এই পৃথিবীর টোটাল জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি। 1000 বছর আগে এই পৃথিবীর পরিসংখ্যান লিখে আপনি সার্চ করেন, 1000 বছর আগে এই পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 25 কোটি সারা ওয়ার্ল্ডের ভিতরে। আর এখন পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে যাচ্ছে। আচ্ছা, পৃথিবীর কথা আপনি বাদই দেন, বাংলাদেশের যেটা আমরা বলি যে 18 কোটি মানুষ, এটা তো আগের পরিসংখ্যান। এখনকার পরিসংখ্যান টান দিলে আপনি দেখবেন 20 কোটি প্লাস আমাদের দেশ। একটু তাকায় দেখেন, সেই কোথায় রাজশাহী, সেই রাজশাহীর আম। এখানে আপনাদের বাজারটার নাম জানি কি? নোয়াগাঁও বাজার। যে বাজারটা পার হয়ে আসলাম কাটাখালী বাজার। এই কাটাখালী বাজার মাশাআল্লাহ একবারে সামনের স্রোত আসে, আলহামদুলিল্লাহ। কাটাখালী বাজারে যখন আমি আসছি, আম যদি আপনি 20 কেজি কিনতে চান পাইবেন না? এরপর তো কয় না, 20 কেজি কিনলে 100 কেজি পাইবেন না? সৌদি আরব যিনি আছেন, অথবা আমার জসিম ভাই কাতারাস, জাহিদ ভাই কাতারাস, এই মরুময় আরবের দিকে তাকায় দেখেন বাংলাদেশের কয়টা ফল। আরব দেশে এমন এমন ফল আছে জিন্দিগিতে কোনোদিন আমরা দেখিও নাই, খাইও নাই। এই ফল খাওয়াইতেছে কে? আল্লাহ খাওয়াইতেছে। কোত্থেকে খাওয়ায়, কিভাবে আনে, কেমনে আসে? আল্লাহ। চিন্তা করেন মুসলমান, নবীর উম্মত আজকে বেড়ে যাবে। বর্তমান পৃথিবীর খ্রিস্টানদের গবেষণা বলছে, তারা গবেষণা করে বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা বলছে, তাদের জরিপ অনুযায়ী পিআরসি লেখে আপনারা গুগলে সার্চ করে দেখবেন, পিআরসি জরিপ এখন বলছে 2050 পর্যন্ত যদি এই দুনিয়াটা টিকে, ঠিক এখন যেইভাবে চলছে এইভাবে যদি চলতে থাকে, 2050 নাগাদ সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা। বলেন আল্লাহ। আমি ওই যে শুনাইতেছিলাম আপনাদেরকে, ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা জানি কতজন? লিল্লাহে তাকবীর। বিপরীতে কাফেরদের সংখ্যা কত? তাহলে সংখ্যাকে আমরা বেশি না হিগুনে বেশি? কত বেশি? না না না, এটা কি আমরা মতো উত্তর হইল নি? 2,04,000 বেশি। এবার আপনি একটু হিসাব করে বলেন, 2,04,000 বেশি হওয়ার পরেও
ক্ষুধার্ত মুসলমানদের ভয়ে তারা চিঠি লিখছে চীনের কাছে, ভাই যেমনি হোক কিছু সৈন্য দেন। চীন থেকে উত্তর পাঠায় দিছে যে সম্ভব না, মুসলমানের সাথে লড়তে যেও না, এরা এমন এক জাতি, এরা পাহাড়কে যদি বলে সর, বলতে দেরি হবে, পাহাড় সরতে দেরি হবে না। এবার রোমক সম্রাট আর কোনো কুল কিনারা না পেয়ে খালিদ বিন ওয়ালিদকে ভয় দেখানোর জন্য পাঠাইছে, যাও সেনাপতি টু সেনাপতি কথা হবে আজকে, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যাও গিয়ে একটু কথা বলো। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে যখন কথা হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ জানিয়ে দিলেন, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, জিহাদ করতে আসছি। তো ওই রোমক সম্রাটের সেনাপতি বলতেছে, তাহলে আমরা কি করতে আসছি? তোমরা করতে আসছো যুদ্ধ, আর আমরা করতে আসছি জিহাদ। যুদ্ধ আর জিহাদের পার্থক্য হচ্ছে এই, তোমাদের একজন মরলে 10 জন পালায়া যাবে, আর আমাদের একজন মরলে 10 জন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। সাথে সাথে সেনাপতির মাথা অন্যরকম হয়ে গেছে। সে চিন্তা করলো, আরে বলে কি, আসলেই তো সত্য তাই, আমাদের একটা মরলে আর একটা পালায়া যাবে, আর ওদের একটা মরলে 10 জন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। খালিদ বিন ওয়ালিদ শুধু এটা বলেই থামে নাই, খালিদ বিন ওয়ালিদ বলছে, আমরা নিজে মরার আগে আগে 200 জনরে কেমনে মারা যায় সেই ব্যবস্থা করে তারপরে আমরা মরবো। জোরে করে আল্লাহু আকবার। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে নিজেরা মারবো, তারপরে জমিনে মরবো, আল্লাহর জমিনের বিজয় আমরা ছেড়ে দিব না। সাথে সাথে সেনাপতি খালিদ বিন ওয়ালিদের হাতে হাত রেখে বলতেছে, ভাই আর দেরি করতে চাই না, এখনই কালেমা পড়ায় আমারে মুসলমান বানায় ফেলো। বলেন খালিদ বিন ওয়ালিদ এবার, আল্লাহু আকবার। আসলে আমাদের ইমানি হিম্মত দিন দিন আমলে ত্রুটির কারণে আমাদের ইমানি হিম্মত গুলা কমে গেছে। আমি এখনো ফিলিস্তিনের বাচ্চাদের দিকে তাকালে ইমানি হিম্মত খুঁজে পাই, তাদের ইমানি হিম্মত এত বেশি। ছোট্ট বাচ্চারে বলতেছে, তোমার ক্ষুধা লাগলে তুমি কি করো? ছোট্ট বাচ্চা বলতেছে, আমি ক্ষুধা লাগলে আল্লাহর জিকির করি, আমার ক্ষুধা আমার আল্লাহ নিবারণ করে দেয়। আল্লাহ, সামনের দিনগুলো তো এই দিন আসতেছে, আমার কাছে মনে হচ্ছে। কেন এই দিন আসবে? আজকে আপনি আরো বিশ্বের দিকে তাকায় দেখেন, ক্ষুধার্ত মুসলমানের খবর কেউ নিচ্ছে না। নবীর আদনা একজন উম্মতের দাম কত বেশি? কয় নম্বরে জেনেছিলাম আমরা? 5 নম্বরের পরে 6 নম্বর। শুনেন এটা, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে ডাকলেন, ডেকে নবীজি বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ নাকি আমার কলিজা ঠান্ডা করে দিবে। ও সাহাবীরা শোনো, আমি নবীর কলিজা কশিন কালেও ঠান্ডা হবে না। ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহু আকবার। আমার একজন উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওই উম্মতটা জান্নাতি না হবে। 6 নম্বরটা নিয়ে একটু কল্পনা করেন, আপনি জাহান্নামে গেলে নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না আপনি জান্নাতি না হবেন। নবীর উম্মত যারা হয়েছেন
ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় নবীর কলিজা ঠান্ডা করায় দিবেন তিনি কে? 6 নাম্বারটা শেষ, বাকি আছে আর কয়টা? মনোযোগ সবার আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা ওয়াজ চলুক, আপনারা রাজি আছেন? দুজনে চলে যেতেছে, ও ওনারা তো দায়িত্বে আছে আর কি, আসা যাওয়া। না না, কিছু লোকের দায়িত্ব আছে, তো দায়িত্ব আছে না? সবাইকে আঙ্গ মতনই স্বেচ্ছাসেবক আছে, এমএগো দায়িত্ব আছে। এবার আপনারা বাকি 4টা শুনবেন, আধা ঘন্টা লাগাই, রাজি আছেন? মাশাআল্লাহ। তো 6 নাম্বার শেষ, এবার কয় নাম্বার? 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবীজি সেদিন কিছু উম্মতের জন্য আল্লাহর কাছে গর্ববোধ করবে। আল্লাহর সামনে দাঁড়ায়া নবীর মন বড় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ফাগিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত সুযোগ পাবে, আল্লাহ পাক নবীজিকে অনুমতি দিবে, নবীজি সেদিন শাফাত করবে। নবীজির শাফাতের কারণে দলে দলে যিনি মাফ করে দিবেন তিনি কে? সেদিন নবীজি কিছু উম্মতের জন্য গর্ববোধ করবে আল্লাহর কাছে। সেই উম্মত কোন উম্মত? 7 নম্বরে একটু নিজের মিলায় নেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যারা কালেমা পড়ছে, আসআদুন নাস বিশাফাতি, নবীর শাফাত আপনি পাবেন, সৌভাগ্যবান আপনি হবেন। কালেমার জন্য মার খেয়েছেন, পথ ছাড়েন নাই, জেল খেটেছেন, কালেমার পথ ছাড়েন নাই, ফাঁসির দড়িতে আপনাকে ঝুলিয়েছে, জালেমদের রক্তচক্ষু ভয় পান নাই। 13 বছর আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর জেল খেটেছে, জালেমের রক্তচক্ষু ভয় পায় না।